যে প্রবলেমগুলো চলছে, মানে এটা রাজ্য জুড়েই চলছে প্রবলেম, যে মহিলাদেরকে অশ্লীলভাবে কথাবার্তা বলা পুলিশের, এছাড়া দেখছি জমির হাত বদল হয়ে যাচ্ছে, মানে চলছেটা কি পুরো রাজ্য জুড়ে? বিষয় হচ্ছে একটা মজার ঘটনা। থানার এত মেরুদণ্ডহীন থানাগুলো হয়ে পড়ছে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজ ঘটে গেল। সন্দেশখালী থানাতে আমার ক্লায়েন্টের নাম হচ্ছে হেমজান বিবি বলে একজন ক্লায়েন্ট আমার আছেন। উনি একজন বিধবা মহিলা। উনি ওনার নিজের একটা অবিবাহিত মেয়ে এবং তার ভাইয়ের সাথে উনি একটা জায়গাতে থাকেন। কিন্তু উনি দুঃখজনকভাবে তৃণমূলের এক নেতা, মানে অসভ্য নেতা, হ্যাঁ, সিদ্দিক মোল্লা ওনার নাম, সিদ্দিক মোল্লা বলে একজন অসভ্য নেতা, এবং আকবর সর্দার এই দুজন, আকবর সর্দার আর সিদ্দিক মোল্লা, এরা রামপুর মোল্লা পাড়ায় এদের বাড়ি, রামপুর পোস্ট অফিস। এত বড় অসভ্য, এত বড় ঔদ্ধত্য কি করে সন্দেশখালী থানার প্রেমাইসিসের মধ্যে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টকে ডাকিয়ে থানার মধ্যে দাঁড়িয়ে আজকে সিদ্দিক মোল্লা আর আকবর সর্দার হুমকি ধুমকি দিচ্ছে মেরে ফেলার। অপরাধ কি? কারণ আমার ক্লায়েন্টের জমিটা ওই প্রধানের জমির সামনে পড়ে গেছে, তাই উনি ফন্ডটা ভালো করে পাচ্ছেন না। এই ফন্ডটা নেওয়ার জন্য তিনি আমার ক্লায়েন্টকে আজ দীর্ঘদিন ধরে কোনো সরকারি জলের লাইন নিতে দেননি। এত বড় মানে অসামাজিক, আজকে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে জলের লাইন তার বাড়িতে হয়নি, তার বাড়িতে টয়লেট করতে দেওয়া হচ্ছে না, এই নিয়ে অশান্তি চলছে। থানার মধ্যে ডেকে থানা সব জেনেও থানা প্রেমাইসিসে দাঁড়িয়ে এরা কোন ধরনের, কতটা অসভ্য এবং কতটা ইল্লিগাল, আনলফুল পার্সন সমাজের জন্য। একজন বিধবা মহিলাকে ডেকে থানার মধ্যে এই হেনস্থার বিচার ওয়েস্ট বেঙ্গল এখন আর করতে পারছে না। আমি জানি না এর বিচার কোর্ট করবে কিনা, আমি আশা রাখি কোর্ট এর বিচার অবশ্যই করবে। আমি আজকেই এই বিষয়টি মেল করে সন্দেশখালী থানা, বসিরহাট এসপি এবং এসডিপিও এবং পুলিশ সুপার ওয়েস্ট বেঙ্গল কেউ পাঠাবো মেল করে, এবং আমি এই সপ্তাহের মধ্যে এটা একটা রিট ফাইল করব। তো কেন মানুষকে প্রতিবার হাইকোর্ট দৌড়তে হবে? একটা সাধারণ মানুষ যার নিজের ভালো করে সংসার চালানোর ক্ষমতা নেই, ছোট ছোট ব্যাপারে তার নিজের টয়লেট করবার অধিকার নেই, নিজের জায়গায় নিজের জলের লাইন পাওয়ার অধিকার নেই, সেই অধিকার পেতে গেলে তাকে হাইকোর্ট দৌড়াতে হবে, আর পুলিশ ওখানে বসে মানুষকে হ্যারেস করবে আর দালালির টাকা তুলবে। এই দালালি আর কতদিন চলবে, আর এই মাফিয়া রাজ কতদিন চলবে? এবং এটা বলে রাখা খুব ভালো, এই সিদ্দিক মোল্লা এবং এই আকবর সর্দার এরা কিন্তু শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের অনুচর হিসেবে কাজ করে এসছে এতদিন। এখন শেখ শাহজাহান না থাকলেও তার প্রভাব কিন্তু এদের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে বেরোচ্ছে। এবং আমি এই সপ্তাহে চেষ্টা করব রবিবার ওই অন স্পট যাওয়ার, এবং আমি দেখবার যে সিদ্দিক মোল্লা কত বড় নেতা আর আকবর সর্দার কত বড় তৃণমূলের নেতা, কত বড় মাফিয়া, এটা আমি দেখবো। তার যদি ক্ষমতা থাকে আমি যাব, তার ক্ষমতা থাকলে আমাকে যেন সে ওই জমি থেকে সরিয়ে দেখায় বা মেরে ফেলে দেখায়। হ্যাঁ, আমার ক্লায়েন্টকে বলছে আপনাকে মেরে ফেলবো। আমি একটা চিঠি পাঠিয়েছিলাম, লিগাল চিঠি, সেটাতে ওর এই অবস্থা হয়েছে। তো আমি আসছি।